Bismillahirrahmanirrahim. Redon HD video. নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জবানটা খুলে বলি মারহাবা। লাভটা কি হবে শোনেন। এই যে জান্নাতের ভিতরে বসে হাতটা তুললেন, এই তোলাটা রহমতের ফেরেশতা ক্যামেরা করেছে। একটা সময় আমরা থাকবো না, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে আপনার সামনে ছেড়ে দিবে। ওই ছেড়ে দেওয়াটা আপনি দেখবেন, আহারে বিশুরি কোনার মাহফিল আজকে মৃদা টেলিভিশন চ্যানেল নিয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষগুলি দেখবে ওই মাহফিলে। এটা বিশুরি কোনা, নয়াহাটি, কাটকাল, কিশোরগঞ্জ লেখা থাকবে অ্যাড্রেসটা আপনাদের, পোস্ট, থানা, জেলা। যখন ক্লিক করবেন মাহফিলটা বের হয়ে যাবে। চেয়ে চেয়ে দেখবেন ডান দিকে 10 জন, বাম দিকে 10 জন শ্রোতা মণ্ডলী গুলি বসে আছে। যখন আপনি ফিল্মটা ঘুরাইবেন দেখবেন আপনার চাচা যেটা বসা ছিল, এখনো ইন্টারনেটে ফিল্ম চলতেছে, মানুষটা কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই নুরুল ইসলাম ফারুকী সাহেবের কথাটা মনে পড়ে গেল। আজকে এনার ক্যাসেট গুলি ইন্টারনেট ক্লিক করলে মিলাদুন নবীর উপরে কথাগুলি চলতেছে, ফারুকী সাহেব কবরে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই চলে যাব, যাওয়ার আগে কি সামান রেডি করে যাবেন? মাগো, এই পৃথিবী থাকার জায়গা না। আমার আল্লাহ বলেন নামাজি হয়ে যাও। যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও, ইমানদার, যদি ইমানটা পোক্তা করতে পারো, আমার নবী বলেন তোমার কবরে আমি নবী দাঁড়িয়ে থাকবো। সবাই তোমাকে চিনি দিবে, কেউ তোমার সাথী হবে না। নিজের পোলা এত কষ্ট করেছো, সম্পদ চুরি করেছো, ব্যবসায় চুরি করেছ, পোলার জন্যে, মেয়ের জন্যে, বিবির জন্যে। এন্তেকালের পরে তোমার বিবি, তোমার পোলা, মেয়ে তোমাকে বিদায় করে দিবে। ওই কবর দেশে একা একা যাবি, কেউ সাথে যাবে না রে বাবা। এরে বিশ্বরী কোনার বন্ধুরা, এত কষ্ট করে যারা বাতাস লাগতেছে, এরপরে যারা কনকনে বসে আছেন, কথাগুলি একটু শুনে নেন। ওই কবরে তুমি থাকবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট লাগে গো নবী, যখন বাবার লাশ সন্তান কাঁধে করে নিয়ে যায়, ডেকে বলে বাবারে, দলান বানাইলাম, বক্স কাট বানাইলাম, তোর জন্য অ্যাটাচড বাথরুম বানাইলাম, টিউবওয়েল বানাইলাম, সবকিছু বানাইলাম, আজকে বুঝি আমার বিদায় করে দেস, একটা মুহূর্ত বুঝি রাখবি না? আমার আল্লাহ কয় থাকার কোনো বিধান নাই, তোমাকে একা একা কবরে ঘুমাতে হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তোমার একটা মাত্র আমল হবে, এই কথাগুলি শোনার পরে তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি যদি মসজিদওয়ালা হয়ে যাও, এই মসজিদওয়ালা হওয়ার কারণে আল্লাহ বলেন ওই কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। কিসের বাগান? কথা বলেন, কিসের বাগান? লোকটা ঘর থেকে বের হয়ে গেলেন, আজান হয়ে গেল, নামাজ পড়লেন। ওয়াইজা সাহালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব, খোদাই আমগো কাছে আছে না নাই? আল্লাহ কয় বান্দারে, আমি তোমার নিকটে আছি, দৌড় মারো মসজিদের মধ্যে। নামাজ কমপ্লিট করলেন, ঘরে প্রবেশ করলেন, বিবি ডাক দিলেন, স্বামীরে কই গিয়েছিলা? আজকে তো কাজে যাও নাই, জোহর পর্যন্ত কোথায় ছিলে? স্বামী বলে ফেলছে বিবিরে, আমি একটা চাকরি নিয়েছি। সুবহানাল্লাহ। কি নিয়েছে?
চাকরি নিয়েছো, তোমার মালিকের নাম কি? তোমার কোম্পানির নাম কি? দেখ বিবি রে, আমার মালিকের নাম বলা নিষেধ, আমার কোম্পানির নাম বলা নিষেধ। তাহলে তোমার বেতন কত? তাও বলা যাবে না। স্বামী রে, কোম্পানির নাম বলবি না, মালিকের নাম বলবি না, বেতন স্কেল বলবি না। কয় না বিবি রে, আমার মালিকটা বড় ভালো, একসাথে আমার বেতন দিয়া দিবে। আসর গেল, মাগরিব গেল, এশার নামাজ পড়া মসজিদে বৈশা কান্দে আল্লাহ। বিবিকে বললাম চাকরি, আমি তো আসলে চাকরি নিলাম না গো আল্লাহ, আমি তোমার ঘর বাইতুল্লাহর টুকরায় 5 ওয়াক্ত নামাজ আদায় করি। একদিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 3 সপ্তাহ চলে গেল। স্বামী, বেতন তো বললি না, মালিকের নাম বললি না, ফ্যাক্টরি বললি না, মাস কিন্তু শেষ, বাজারের লিস্টিটা করেছি, ধরো। রাতের বেলা স্বামী আর স্ত্রী লিস্টি স্বামীকে বোঝায়, সন্তানের ঘুম ভেঙে গেছে। আব্বু রে, ও আব্বু, আপনি চাকরি করবেন, ভালো কথা, আমাকে একটা জামা দিবেন না? এ মা, ঘুমিয়ে যাও, বেতন পেয়ে তোমার জন্য ভালো জামা কিনবো। 4 বছরের পোলা ঘুম ভেঙছে। আব্বু, আমার জন্য কি জামা হবে না? আব্বু, তোমাকেও জামা দিব। বাজারের লিস্টি আসতে লইয়া ঘুমিয়ে পড়লেন, ফজরের নামাজ পড়লেন। মাস যেতে যেতে 30 দিন হয়ে গেল। 31 দিনের মাথায় স্বামী, আগামীকাল 1 তারিখ তোমার মনিব, তোমার কোম্পানির মালিক তোমার বেতন দিবে, লিস্টিটা নাও, বাজারের ব্যাগটা নাও, সন্তান এবং মেয়ে দুজন ছেলে মেয়ের জামার লিস্টিটা নিয়ে নাও। আমার বন্ধুরা রে, বিশরি গুনার ভাইরা, ব্যাগটা হাতে লইয়া তাহাজ্জুদের সময় স্বামী আর স্ত্রী স্বামীকে ব্যাগটা বুঝাইলেন। স্বামী ব্যাগ হাতের মধ্যে লইয়া একটুকুন পড়ে মসজিদের মিনারায় আজান শোনা যায়। আজানের ধ্বনিগুলো যখন শুনলেন, ঘুম থেকে উঠে গেলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইতে ঘুম হইতে নামাজ। ওটো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ। নামাজের জন্য প্রস্তুতি নিলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিটাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুন্দর করে ওযু বানাইয়া ব্যাগটা পকেটে লইয়া, লিস্টিটা পকেটে লইয়া হাঁটতে হাঁটতে কোথায় যাবে? জোরে কোন কোথায়? মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার ঘুরের পাশে দিয়া ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই কদমের শব্দ বান্দা শুনতে পাবে। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এবার যখন ব্যক্তিটা দৌড় মারলেন, সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মদিনার কারেন্ট চালু হয়ে গেছে, দুনিয়ার কারেন্ট বিদায় হয়ে গেল, দুনিয়ার বিদ্যুৎ বিদায় হয়ে গেল। এই যে দেখেন, সামান্য মুহূর্তের জন্য বিদ্যুৎ চলে গেল, ভালো লাগে না? ভালো লাগে না? বিদ্যুৎ চলে গেল, হুজুর কথাগুলি ভালো লাগতেছে না। আল্লাহ বলেন, শোনো রে বান্দা, সামান্য সময়ের বিদ্যুৎ না থাকার কারণে এত কষ্ট, এত খারাপ, আমি আল্লাহ তোমাকে কবরে ছেড়ে দিব। ওই কবরে সাথী নাই, ডানে মাটি বামে মাটি, উপরে থাকবে বাঁশের কাঠি। বান্দারে, একটু শীত হলে তোমার শালের প্রয়োজন হয়, একটু ঠান্ডা বেড়ে গেলে কম্বলের প্রয়োজন, লেপ খাতার প্রয়োজন হয়। আমি আল্লাহ কথা দিলাম, এই গভীর রজনীতে হাফিজু আলাস সালাত
আসসালাতিল উস্তা। তুমি যদি মধ্যবর্তী নামাজকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোমার কবরটা হয়ে যাবে কানামাত হলো রোশ, একটা জান্নাতের বাগান। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার যখন ওই নামাজি ব্যক্তিটা মসজিদের দিকে দৌড় মারলেন, আল্লাহু আকবার কোন, মসজিদের পাশে টুকটুক কদম দিয়ে যায়, ফজরের আজানের পরে সুন্দর করে মসজিদে বৈশা তিলাওয়াত কমপ্লিট করলেন, সূরা হাশরের আয়াতগুলি তিলাওয়াত করলেন, সূরা ইখলাস পড়লেন, সূরাতুল ফাতিহা পড়লেন। সূর্যটা উঠে গেল, চিন্তা করে আল্লাহ গো, আমি তো কোনো ইন্ডাস্ট্রির মধ্যে চাকরি করি না, আমি তো কোনো ব্যবসা করি না, আমার মালিকের কোনো ব্যক্তি দুনিয়ার কোনো মালিক না, আমার মালিক হচ্ছে আমার আল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। আল্লাহু আকবার কও। আমার মালিক একজন, আমার মনিব একজন। মনিবরে বিবিরে কথা দিয়েছি, সন্তানকে কথা দিয়েছি, আমি চাকরি নিয়েছি, ইজ্জতের মালিক তুমি, ইজ্জত ভাড়া কইরো না। বলতে বলতে সূর্যটা উঠে গেল, সন্তান অপেক্ষা করে আব্বু বেতন পাইব, বিবি অপেক্ষা করে স্বামী আমার বেতন পাইব, অপেক্ষার পালা চলতেছে। আরে সবাই জানে না, কিন্তু লোকটা তো জানে কিসের চাকরি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বলতে বলতে জুহর চলে গেল, আসরটা ধর ধর। আল্লাহ গো, আমার আল্লাহ কয় রে ইমানদার নামাজি রে, কান্দিস না রে নামাজি। আমি আল্লাহ না বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো, মুক্তি পেয়ে যাবে। এটা কার ঘোষণা? জবানটা খুলে কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, মুক্তি পেয়ে যাবে। এবার যখন নামাজে আসরের নামাজে কান্দে, আল্লাহ আমার আল্লাহ দয়াময়, আল্লাহকে দেখিবার মনে লয়, আমার নবী মায়াময়, নবীকে দেখিবার মনে লয়। মসজিদে বসে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, জিকির শুরু হয়ে গেল, চিৎকার দিয়ে বলি মারহাবা। আমার আল্লাহ কয় নামাজি রে, কান্দিস না রে নামাজি, আল্লাহ দিতে পারে কি পারে না? আর একটু বড় করে বলেন। আপনারা ঘুমাই গেছেন? আল্লাহ দিতে পারে কিনা বলেন? আল্লাহ দিবে রে। আমার আল্লাহ কয় নামাজি রে, কান্দিস না, আমার কাছে পুরস্কার আছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ ওই সময় জান্নাত থেকে দুইজন ফেরেশতাকে জান্নাতি মালগুলি দিয়া, আধা কাঁচা আর আধা পাকা, দুই শ্রেণীর মালগুলি, অর্ধেক পাকা আর অর্ধেক কাঁচা, দুই শ্রেণীর মালগুলি দিয়া জান্নাতি ফেরেশতাগুলি জান্নাত থেকে ঠেলা নিয়ে, কি নিয়ে? আহারে, লোকটা রিকশা চালায়, মানুষ কয় রিকশাওয়ালা, লোকটা ঠেলা চালায়, মানুষ কয় ঠেলাওয়ালা, লোকটা গাড়ি ড্রাইভিং করে, মানুষ কয় গাড়িওয়ালা, লোকটা যখন নামাজি হয় মানুষ কয় আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? লোকটা নামাজ পড়ে, লোকটা জিকির করে, মানুষ কয় লোকটা আল্লাহওয়ালা। এই কদম সালের হুজুর, আমি হুজুরের সাথে অসংখ্য প্রোগ্রাম করেছি, আমাকে অত্যন্ত মায়া করে, হুজুর আমাকে অত্যন্ত মহাব্বত করে। আরে এই বাড়ি এলাকার গ্রামে গ্রামে এমন কোন গ্রাম নাই কদম সালে হুজুর একটা মাহফিল করে নাই। কথা কোন ঠিক কিনা? বাজুকর হুজুরের কদম থেকে, কদম সালের হুজুরের রহমত আর বরকত আল্লাহর পক্ষ থেকে লাভ করেছে। খলিফা হওয়ার কারণে আজকে হুজুরের সম্মানটা বেড়ে গেছে কিনা বলে? কদম সালের হুজুর বেশরি করে আসলে সম্মান বেড়ে যায়। আমার আল্লাহ কয়, ভালো মানুষের সাথে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তুমি যদি ভালো মানুষের সঙ্গ লাভ করো, তুমি হয়ে যাবে আল্লাহওয়ালা। এবার যখন ব্যক্তিটা আল্লাহওয়ালা হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আরে বড় করে বলেন,
আমার বন্ধুরা, আরে রিক্সাওয়ালা নবী দেখে, ঠেলাওয়ালা নবী দেখে, আমরা হতভাগা জীবনে নবী দেখলাম না। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুরা, ওই সেই রংপুর বিভাগ নীলফামারীতে প্রোগ্রামে চলে গেলাম। আমি যেই মাত্র ডাক দিলাম, আহারে মনে বড় আশা ছিল যাব। আমি যেই মাত্র ডাক দিলাম, তাকে দেখি আমার বাম পাশে বৈশা টক টক করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে। আমি ডাক দিলাম, বাবা কি হইল, কাঁদছেন কেন? মদিনাওয়ালার কথা শুনে কাঁদছেন। একটা ডাক দিয়া কয়, হুজুর আমি রিক্সাওয়ালা। কি? আমি রিক্সা চালাই, আমি মদিনাওয়ালার গানগুলি গাইতাম, মদিনাওয়ালার নাম নিয়ে আমি কাঁদতাম। আমার মদিনাওয়ালা এমন কবুল করেছে, একটা টান দিয়ে আমার নিয়ে গেল সোনার মদিনা। আমি মদিনা গেলাম, হজ করলাম, চক্ষুটা বন্ধ করি, আমি দেখি আমার নবীর রওজা আমার চোখের সামনে। আল্লাহু আকবার। আমি নবীর রওজা দেখি, আমি হাজরে আসওয়াদ দেখি, আমি রুকনে আমিন দেখি, আমি সাফা মারওয়া দেখি, মাকামে ইব্রাহিম দেখি। চক্ষুটা বন্ধ করলে মদিনা মক্কার পিকচার আমার সামনে হাজির হইয়া যায়। মদিনা রে, ও মদিনা। আমি ডাক দিলাম, বাবা কাঁদছেন কেন? আমার কথা কি শুনবেন? কয় বলেন। আমি বললাম, কেন কাঁদছেন বলেন। মাহফিলের পরে আমারে কয়, হুজুর আমি রিক্সা চালাই, রিক্সার পেডেল করে আর কান্দি, কেমনে যাব মদিনা বলে বলে কান্দি। আমি কান্না করতেছি। আমার রিক্সার মধ্যে একটা পয়সাওয়ালা উঠলেন। কিওয়ালা? জোরে কোন কিওয়ালা? পয়সাওয়ালা, কোটিপতি পয়সাওয়ালা উঠলেন। আমার কান্না দেখে ডাক দিলেন, এরে বাবা কাঁদছো কেন? তোমার কি পেটে ব্যথা? তোমার কি শরীর খারাপ? কথা কয় না। তোমার কি মা নাই? তোমার কি বাবা নাই? অনেক কথা বললেন। আমি কান্না বন্ধ করি না। আমাকে একটা ঢাক মালে, হাই এত কথা বললাম, তারপরে কান্দো, কথা বলো আস্তে করে। রিক্সাওয়ালা কয়, বাবা মায়ের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না, পেটের ব্যথা কান্দি না, কেন কান্দোস রে রিক্সাওয়ালা? রিক্সাওয়ালা কয়, আমার ভিতরে এমন একটা প্রেমের আগুন জ্বলে, আমি বলতে পারছি না, ভাষা খুঁজে পাচ্ছি না। বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ দেখে না। আমার ভিতরে একটা আগুন ধা ধা করে জ্বলে। কিসের আগুন জ্বলে? দেখো আমার মনে বড় তামান্না, আমি দেখতে সোনার মদিনা। ডাক দিয়া কো, রিক্সাওয়ালা রে, ও রিক্সাওয়ালা, আমার কাছে বলে ফেলেছো তুমি দেখবা সোনার মদিনা? বলে হ্যাঁ। হ্যাঁ রিক্সাওয়ালা, তুমি আগামীকালকে আমার অফিসে আসো। মারহাবা কোন? আল্লাহ যদি নিয়ে যায় রে, টাকা লাগে না, পয়সা লাগে না। নবী যদি ডাক দেয়, টাকা লাগে না, পয়সা লাগে না রে। ঘুমের ঘরে মদিনাওয়ালা দেখা যায়। আমি পরের দিন অফিসে গেলাম। আমাকে বললেন, তোমার নাম ঠিকানা দিয়ে যাও। নাম ঠিকানা দিয়ে আসলাম। এক সপ্তাহ পরে ডাক দিলেন, আসো তোমার পাসপোর্ট হবে। সুবহানাল্লাহ কোন। বাংলাদেশ থেকে যাবেন, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টিকিট লাগবে, সময় লাগবে, ফ্লাইট হইব, যাইবেন সোনার মদিনা। কথা কোন ঠিক কিনা? কিন্তু রে আমার বন্ধুরা, মদিনা যাইতে টাকা লাগে, পাসপোর্ট লাগে রে। মদিনাওয়ালা, আপনি আমার ঘরে আসতে পাসপোর্ট ভিসা লাগে না। এবার পাসপোর্ট হয়ে গেল, পাসপোর্ট হাতে আসলো। আমার তো মনে মনে আনন্দ, আমি যাব সোনার মদিনা। আমাকে সাথে নিয়ে লোকটা চলে গেলেন মদিনা। আমার একটা টাকাও লাগে নাই। আমি রওজা দেখলাম গো হুজুর, রিক্সাওয়ালা, আমি মদিনার মেহমান হয়ে গেলাম। এই জন্য মদিনাওয়ালার কথা শুনলে চোখে পানি ধরে রাখতে পারি না। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, 12টা 5 হয়ে গেছে। আমি আর 10 মিনিটের ভিতরে মোনাজাত দিব ইনশাআল্লাহ। আসুন এবার যখন ডাক দিয়ে বললেন, আসরের নামাজের পরে কান্দে, আল্লাহ গো, আমি না বিবির কাছে বলেছি, সন্তানের কাছে বলেছি। সন্তানগুলি বলবে আমার আব্বুটা ধোঁকাবাজ, স্বামী বলবে
স্ত্রী বলবে আমার স্বামীটা বাটপার, আমি ধরা খেয়ে যাব গো আল্লাহ, এখন আমি কি করি? আমার আল্লাহ কয় নামাজিরে কান্দিস না, আমি তোর বাসার খাদ্য ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পারে কিনা বলেন, আরো জোরে বলেন, আল্লাহ পারে? আস্তে করে 2 ঠেলা ভর্তি করে আদা পাকা আদা কাঁচা মাল এই কাটকাল বাজার থেকে 2টা ঠেলা লইয়া রওনা দিলেন বিশুরিকুনা নোয়াহাটি। মনে করেন একটা এক্সাম্পল দিলাম, শাহ আলীর বাড়ি, ঠেলাওয়ালা জিগায় শাহ আলীর বাড়িটা কোন দিকে, অথবা জামালের বাড়িটা কোন দিকে, যে কোনো একটা বাড়ি আমাদের দরকার। কোন বাড়িতে যাইবেন? বলে মনে করেন আমি যাব জামালের বাড়িতে। জামাল তো নতুন বাড়ি করেছে, কথা ঠিক কি? পুরান বাড়ি থেকে নতুন বাড়ি করেছে। ঠেলাওয়ালা রে যা, ওই তো আমাদের সামনের বাড়িটা জামালের বাড়ি। ঠেলাওয়ালা 2 জন যেতে যেতে মাগরিবের আযানটা ধর ধর বাড়ির আঙ্গিনায় পৌঁছে ডাক দিলেন, এরে নামাজির জামালের মা, কে শুনে নাও, আপনার স্বামী যে ব্যাংকে চাকরি করে, জামালের বাবা যে ব্যাংকে চাকরি করে, এই ব্যাংকের মালিক আপনাদের বাড়িতে 2টা ঠেলা ভর্তি করে মাল দিয়েছে। জবানটা খুলে বলি মারহাবা। তবে একটা কাজ করেন, সূর্যটা ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি মালগুলি আপনার ঘরে রেখে আমাদেরকে বিদায় দিয়ে দেন, আমরা মালিকের দরবারে চলে যাব। সুন্দর করে নামাজি ওই জামালের মা মালগুলি সংগ্রহ করলেন মটকির ভিতরে, ড্রামের ভিতরে, ঠিক কিনা? মটকি চিনেন না? ভাড়ি এলাকা তো মটকার ভিতরে, ড্রামের ভিতরে মালগুলি ভর্তি করতেছে। আরে এতদিন আমাদের চুলায় রান্না হয় না, আগুন ধরে না, ভালো তরকারি ভালো ভাত আমরা খেতে পারি না পেট ভরে 3 বেলা, এত সুস্বাদু খাবার আমার স্বামীর কোন ব্যাংকে জানি চাকরি করে। খুশি না বেজার? মালগুলি ভরলেন, আরে বাতাস ডান দিকে বাম দিকে বাতাস নিয়ে যাচ্ছে ঘ্রাণগুলি, উত্তর দিকের মানুষগুলি, দক্ষিণ দিকের মানুষগুলি, পশ্চিম পূর্বের মানুষগুলি দরিয়া কয়, আহারে জামালের মা, তোর স্বামী কোন ব্যাংকে চাকরি করে, এত মাল তোর বাড়ি ভর্তি করে দিয়েছে, আমাদেরকে একটু ঠিকানাটা বলস না? তাক দেখো আমি নিজেও জানি না। ঠেলাওয়ালা 2 জন বিদায় হয়ে চলে গেলেন। আহারে এইদিকে অপেক্ষা করে নামাজি আসে না, নামাজি মসজিদে বৈশাখ কান্দে, আল্লাহ গো এতদিন আমি বলছি, কারণ আমার সন্তানগুলি আমার ধোঁকাবাজ বলবে, আমাকে প্রতারক বলবে, আমাকে বাটপার বলবে, এই চিন্তায় ব্যস্ত হয়ে মাগরিবের নামাজটা পড়লেন, এশার নামাজ পড়লেন, মসজিদ থেকে সবাই বের হয়ে গেলেন, নামাজি ব্যক্তিরা মসজিদে বৈশাখ কান্দে। এদিকে ওনার বিবি অপেক্ষা করে, আহারে আমার স্বামী কেন আসে না? এত মালগুলি পাঠাইয়া দিল, এত গ্রানে আমাদের পেট ভরে গেছে, আহারে কেন আসে না? রাত 9টা হয়ে গেল, 10টা হয়ে গেল, 10:30, 11টা ধর ধর। আস্তে করে চিন্তা করে, আল্লাহ গো ফজরে ঢুকলাম, যোহর পড়লাম, আসর পড়লাম, মাগরিব পড়লাম, এশা পড়লাম, কিচ্ছু পাইলাম না, আমি কেমনে যাব? হাই চিন্তা করে কবির রাত মসজিদ থেকে বের হইয়া ব্যাগটাকে বের করে জমিন থেকে বড় বড় মাটির চাকা, কিসের চাকা, ব্যাগটার মধ্যে ভর্তি করতেছে। অর্থ হচ্ছে যদি কেউ দেখে বলবে যে কিছু নিয়ে যায়, কথা কোন ঠিক কি না? ব্যাগের ভিত্তি কি আছে এটা তো আল্লাহ ভালো জানে, অন্তরের খবর কে জানে? ব্যাগ ভর্তি করে ধরলেন। গ্রামের কিছু কিছু ছেলেরা আবার চালাক থাকে, কথা কোন ঠিক কি না? কিছু ট্যাটনাও থাকে, কয়েক কদম দেওয়ার পরে বাতিজা একটা পাইছে, যারা হ্যাঁ সেটা গো আপনি যে কোন ব্যাংকে চাকরি করেন, এত মাল, যারা তো ভিতরে চিপ মারছে, কথা কোন ঠিক কি না?
কিরে ফেডের ফুলা স্যাডো খামড় দেয়, কথা কোন ঠিক না? মুখে মুখে বেয়াদবি। জেডা জেডি অপেক্ষা করে তাড়াতাড়ি যান। জেডা কো আল্লাহ গো আমার বুঝি বেজ্জতি শুরু হয়ে গেছে। আর একটু গেলে পড়ে আরেকটা ভাই পাইলেন, আরে ভাই কই চাকরি করস, এত মাল তোর ভারী ভর্তি করে দিয়েছে। ডাক দিয়ে কয় আল্লাহ গো তুমি আমার বেজ্জতি কইরো না। আল্লাহ কয় নামাজি রে, নামাজ পড়ার কারণে ইজ্জতটা আমি আল্লাহ তোরে বাড়াইয়া দিলাম। আর একটু সামনে চলে গেলেন, বাড়িটা দেখা যায়। বিবি একবার ঘরে একবার বাহিরে, একবার ঘরে একবার বাহিরে, আস্তে করে দৌড় মারলেন স্বামীকে দেখা। স্বামীরে প্রাণের স্বামী সারাদিন কোথায় ছিলে? তোমার মালিকটা এত ভালো, আমাদের মাল দিয়ে গর্ভবতী করে দিয়েছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ বাতিজা বেজ্জতি করছে, ভাই বেজ্জতি করছে, কোনো অসুবিধা নাই। ঘরের বউটা যদি আমারে বেজ্জতি করে, তাকাচ্ছে মরাবালা, কথা ঠিক কিনে? শেষ পর্যন্ত ঘরের বউটা আমার বেজ্জতি করতেছে। আরে বলস কি? বিবি কয় স্বামী রে আসো 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 রে প্রাণের স্বামী। যেই মাত্র বিবি এই কথা বলছে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ আসলে তো বেটা জানে কিচ্ছু নাই, কথা কোন ঠিক কি না? ডাক দিয়া কয় স্বামী রে আবার বুঝি ব্যাগ ভর্তি করে নিয়ে আসছো, ব্যাগটা আমার কাছে দাও। স্বামী তো ব্যাগের মুখ ঠাট করে ধরছে, ব্যাগ সারে না। ব্যাগে ভিত্তি কি? ব্যাগে ভিত্তি কি? মাটি হাতের মধ্যে নিয়ে টাইট করে ধরছে, সারে না। বেড়ি টানে, বেড়া সারে না। কই না এটা দেওয়া যাব না। এ স্বামী এত মাল আমাদের ভারী বুঝাই, আবার বুঝি ব্যাগ ভর্তি করে তোমার মালিক বাজার দিয়েছে। স্বামীর কাছ থেকে স্ত্রী টান দিয়ে ব্যাগটা নিয়ে যেই মাত্র ব্যাগের মুখটা খুললেন, ব্যাগের ভিতরে দেখে কচকচে স্বর্ণ দেখা যায়। ডাক মারলেন স্বামী রে তোমার মালিক এত ভালো, আমাদের মাস ব্যাপী খাবার পাঠাইয়া দিয়ে আবার বুঝি ব্যাগ ভর্তি করে স্বর্ণ পাঠাইয়া দেয়। স্বামী ও স্বামী মালিকের নামটা কি বলবি না? স্বামী এবার ব্যাগের দিকে তাকিয়ে দেখে সত্যি স্বর্ণ। আল্লাহু আকবার। যেই মাত্র স্বর্ণ দেখলেন, অল্প সুখে কাতর, অধিক সুখে মানুষ হয় পাতর, ঠিক কিনা বলেন? একটা ডাক দিলেন আল্লাহ, ডাক দেন না আল্লাহ, জবান খুলে আল্লাহ, একসাথে আল্লাহ। ডাক শুরু হয়ে গেল। বিবি কয় স্বামী রে ও প্রাণের স্বামী, ব্যাপার বুঝলাম না, মালিকের নামটা বলো, কোম্পানির নামটা বলো, আসো মালিকের নামে একটু দোয়া করব। ডাক দিয়া কই বিবি রে আমার মালিকের নামে বুঝে দোয়া করবি? কয় হ। কয় তাহলে সুন্দর করে অজু বানা। সুন্দর করে অজু বানায়া স্বামী আর স্ত্রী নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া রাত গভীর, পৃথিবীর সবাই ঘুমিয়ে পড়লেন। স্বামী আর স্ত্রী দাঁড়ায় কয় স্বামী ও স্বামী বলো না। বলে আগে 2 রাকাত নামাজ পড়ো। জবানটা খুলে বলি আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজটা পড়া হাত তুলছে। হাত তুইলা স্বামীর কান্না বুকটা ভেসে যায়, আরে পানি টক টক করে পড়ে। বিবি কয় স্বামী রে এতক্ষণ মোনাজাত করলি, মালিকের নামটা বললি না, মালিকের নামটা নিলি না, তুমি এত নিমক হারাম। ডাক দিয়া কয় বিবি রে আমার মালিক তুমি চিনো না, আমার মালিক হচ্ছে তোমারও মালিক যিনি, আমারও মালিক তিনি, তামাম সৃষ্টি জাহানের মালিক যিনি, আমার মালিকের নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা বলেন? আর জোরে পারে কিনা? আমি আর কষ্ট দিচ্ছি না। 12:15 মারহাবা বলেন।
এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। যারাই তোমার ছিল রে আপন, তারাই তোমাকে পড়াবে কাফন, সবাই মিলে করবে দাফন, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, কলবে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে উচ্চ আওয়াজে বলি মারহাবা। আসুন আমরা এখন তওবা করব। আমার দিকে তাকান, সুন্দর করে বসেন, ডান হাতটাকে সিনা পর্যন্ত করেন, ডান হাতটাকে সিনা পর্যন্ত উঁচু করেন, আমার দিকে তাকান, আমার সাথে সাথে পড়েন। সকলে ডান হাতটাকে সিনা পর্যন্ত তোলেন। আমরা একটু তওবা করব, তওবার নিয়তে, অন্য কোনো নিয়তে নয়। অনেকে মনে করে মনে হুজুরে মুরিদ করাইতেছে, মুরিদ না, আমরা তওবা করব। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমার জীবনে জানা অজানা শিরিক বিদআত ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ আদায় করিব, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব, আল্লাহ ও রাসূলের বিরোধী কোনো কাজ করিব না, মৃত্যু পর্যন্ত সুন্নি আকীদা ঠিক রাখিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান হাতের তালুতে চুমা দিয়ে সিনার মধ্যে ঢলা দেন। আমরা তওবা করলাম,
হতে পারে মাহফিলটা শেষ মাহফিল, কথা কোন ঠিক কিনা? জামাল তুমি একটু বাসাতে টেলিফোন দাও, মোনাজাতে শরীক হওয়ার কথা ছিল। টেলিফোন তো যেতে কয়েকজন বলছিল একটু মোনাজাতে শরীক হবে তারা। আসুন আমরা মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মুনিব গভীর রাত আমরা তুলেছি ভিক্ষার হাত, এমন একটা মানুষ নাই আমরা জীবনে গুনাহ করি নাই। প্রাইমারিতে গুনাহ করেছি, হাই স্কুলে গুনাহ করেছি, কলেজ ইউনিভার্সিটির লাইফে গুনাহ করেছি রে আল্লাহ। তুমি যদি আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে দাও, বলো 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 আমরা কার দুয়ারে যাব রে আল্লাহ? গুনার গড়ে মনিব আমরা ভেসেছি, রহমান রহিম নামের রশি ধরেছি, রহমান রহিম নামের রশি ধরেছি। মেহরবানি করে জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। কানে শুনলাম, সোনার মদিনা দেখলাম না, একটা বার মদিনা দেখাইয়া কলেজা ঠান্ডা করে দাও। রওয়াজারি এই নমুনা হিল মুখে বলা যায় না, দেখছে যারা পাগল পারা মাগো, দেখছে যারা পাগল পারা, আমরা যাব মদিনা, আমরা যাব মদিনা। মদিনা দেখাইয়া দাও, আমরা রে মদিনাওয়ালা দেখাইয়া দাও। মুনিব রে মুনিব, আমাদের আজকের মাহফিলের সওয়াব সোনার মদিনায় কবুল করে। আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, মাজাফির ইমামদের কদমে কবুল করে, তরিকার বাদশার কদমে কবুল করেন, আমাদের পীর মুর্শিদের দরবারে কবুল করেন। এই মুহূর্তে আমি জানি না কার জানি নাই, কার জানি রে বাবা নাই, কে জানি মা মা বলে কাঁদে, কে জানি রে বাবা বাবা বলে কাঁদে। কলিজাটা বেটে যায়, মা ছিল না, মা ছিল রে টাকা ছিল না, বাবা ছিল রে টাকা ছিল না, আজকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইলাই, মাঝে দুনিয়াতে নাই, বাবা যে দুনিয়াতে নাই। মুনিব এই মুহূর্তে মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। বেসুরি কোনার কত মানুষ আজকের মাহফিলে হাজির হয়ে গেল। আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, এই তো গো লক্ষ্মীপুরের কথাটা মনে পড়ে গেল। মা মারা যাওয়ার পরে বাবা একটা বিয়ে করেছে, সন্তান প্রতিদিন 5 টাকা আমার কাছ থেকে নেয়, সৎ মা টাকা দিল না, গালে থাপ্পড় দিল। সন্ধ্যা হয়ে গেল, মানুষগুলি ঘরে ফিরলে 7-8 বছরের ছেলেটা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, মা মাগো মা, আজকে কয়েক মাস হয়ে গেল তুমি চলে গেলা, আমার আব্বু আরেক বিয়ে করেছে, ওই মা আমাকে টাকা দেয় না রে মা, আমার গালে থাপ্পড় দিয়েছে। মারে রাত হয়ে যাচ্ছে, তুমি আসো, আমারে বুকে নে, ও 5টা টাকা দাও রে মা। মসজিদের মুসল্লিরা সন্তানের কান্না শুই না, নামাজ শেষ কইরা দৌড়ায়া কবরস্থানে যায়, দেখে ওই ছেলে কান্দে, যে ছেলেটার কয়েক মাস আগে মা মারা গেল। আরে
মুসল্লি গুলি বুকে জড়াইয়া ছেলেটারে আদর দেয়। কান্দিস না রে বাবা, দুদিন বেঁচে থাকবি, মার পক্ষ থেকে আমরা তোরে টাকা দিয়ে দিব। যাদের মানাই এই বিশিরি কোনা নয়াহাটির মাহফিল থেকে বাড়ি যাবে রে, কলিজাটা পেটে যায়। মায়ের পরনের শাড়িটা চুকিছে আছে, বাবার জামাটা এখনো ঘরে পড়ে আছে। নাই মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। রে মনিব, এই মুহূর্তে আজকের মাহফিল থেকে তোমার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। মা বাবার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ, মরহুম মকফুর ফয়জউদ্দিন সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। এনার বংশের যারা কবরে, এদেরকে মাফ করে দাও। আল্লাহ, প্রতি বছর যেন জামাল প্রোগ্রামটা ধরে রাখতে পারে, তার তৌফিক দিয়ে দাও। আর কতবার টেলিফোন করছে, দাদা আপনি যদি না আসেন ইজ্জত থাকবে না। আল্লাহ গো, কঠিন শীত, মানুষের কষ্ট হচ্ছে, তারপরে তারা মঞ্চে বসে আছে। এদেরকে একটা বার তুমি নবী দেখাইয়া দিও, একটা বার এদেরকে তুমি মদিনা দেখাইয়া দিও। ভাগ্যে যদি না থাকে মদিনাওয়ালা তুমি দেখাইয়া দিও। উনি ডানে বামে সাদাদারি ওলামায়ে কেরাম, হুফাজে কোরআন, তালবি ইলম, এলাকার সর্বস্তরের মুসলমান জান্নাতের বাগানে বসে আছে। আমি গুনাহগার কি দিব রে আল্লাহ? একটি মুসাফির হিসেবে দোয়া করে সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, জামালের জেঠাতো ভাই চলে গেল, তার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। এই নয়াহাটি বড় বাড়ির আপনজন যা যেখানে কবর দেশে, আল্লাহ কবরগুলি তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ গো, জামালের চাচা যেটা যারা বেঁচে আছে, তার বাবা সহ সকলের হায়াত বাড়াইয়া দাও, মিলেমিশে যেন থাকতে পারে। আল্লাহ তুমি কবুল করে নাও। এই মসজিদ নতুন করে তারা আবার মসজিদ করবে, জায়গা দিয়েছে, প্ল্যান করেছে রে আল্লাহ। এই মসজিদের বাকি কাজগুলি তুমি সম্পন্ন করে দাও। আল্লাহ গো, আমরা বিদায় হয়ে যাব, গাড়ির চাকার তলে পালায়া পানিতে ডুবাইয়া তুমি আমাদের মৃত্যু দিও না, আগুনে পড়ে মৃত্যু দিও না, বেঈমান বেনামাজি বানাইয়া মরণ দিও না। ঈমানের সাথে আমরারে উঠাইয়া নিও, যাইতে আমায় সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না পরায়, আমার দয়ালেরই গায়ের জামা আমরার কাফন বানাই দিও। যাইতে আমায় সঙ্গে নিও। আর কিছুদন সাইনা মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। রব্বানা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, এদের একটাই মাত্র ফসল, পুরো জমি, প্রত্যেকের জমির মধ্যে বরকত দিও। দেশের বাইরে যারা আছে হায়াত বাড়াইয়া দিও। ব্যবসার মধ্যে তুমি ছোট্ট ছোট্ট দোকানে মুক্তা দিও। আল্লাহ, এলাকার ঘরে ঘরে মদিনার নূরের বাতি জ্বালিয়ে দিও, তরিকতের বাতি জ্বালিয়ে দিও। আল্লাহ গো, অনেক মা বোনেরা বাড়ি ঘরে বসে মোনাজাতে হাত তুলছে, এদেরকে আম্মা জান ফাতেমার সাথে তুমি জান্নাত দিও। বৃদ্ধদেরকে আবু বকরের সাথে জান্নাত দিও। যুবক ভাইদেরকে তুমি ইমাম হুসাইনের সাথে তুমি জান্নাত দিও। আল্লাহ, মৃত্যুর বিছানা যেদিন শুয়ে যাব, মদিনা ওয়ালা নবী আমরারে দেখায়া দিও। আপন মুর্শিদ কাছে রাখো, আমাদের জবানে জারি করে দিও লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।